শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হতে পারে। সরকার এই উদ্যোগ নিয়েছে কার্যত। আর সরকার উদ্যোগ নিলে নির্বাচন কমিশন বাধ্য। আর নির্বাচন কমিশন চালাকি করবে, তাহলে তাদের পদই থাকবে না। এই যে যেমন নির্বাচন কমিশন অলরেডি বলে দিয়েছে যে কোন নির্বাচন আগে হবে পরে হবে, ইটস আপ টু সরকার। সরকার যেটা বলবে সেটা। এর আগে কিন্তু বলতো যে না, আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়, জাতীয় নির্বাচন আগে হতে হবে। নির্বাচন কমিশন বিএনপির কথা এই কথাগুলো বলতো। কিন্তু এখন নির্বাচন কমিশন কিচ্ছু বলবে না। সরকার যেহেতু চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে, ঢাকা উত্তর এবং দক্ষিণ দুইটার ক্ষেত্রেই, তবে দক্ষিণেরটা আগে হবে নিশ্চিতভাবে বোঝা যায়, অথবা একই সাথে হবে। আমরা দক্ষিণেরটা নিয়ে আলোচনা করছি, উত্তরেরটা নিয়ে যেহেতু তেমন উত্তেজনকর পরিস্থিতি নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে, এটা নিশ্চিত। নির্বাচন কমিশনে কিছু করার নেই। এখানে বিএনপি এমন একটা গ্যারাকলে পড়েছে যে ইশরাক শপথ নিলেও কয়েকদিনের মধ্যে শপথ শেষ, মানে নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করলে তো তাকে পদত্যাগ করে দাঁড়াতে হবে। আর দ্বিতীয় হচ্ছে ইশরাক বিতর্কিত হয়ে গেলেন, এটা আলাদা আলোচনা করব। এরপরে এনসিপির লোকজন এখন প্রচারণা চালাচ্ছে যে খুব শীঘ্রই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হবে, এবং এটা ওই বিএনপি ইশরাককে রিমোরালাইজ করার জন্য এখন নির্বাচন প্রশ্নটা আসিফ মাহমুদ সরকার সামনে এনেছে। ডেফিনেটলি এটা বোঝা যায়, মানে ভালোই খেলছেন, দুই পক্ষই খেলতে পারে ভালো। আসিফ চালাক, হঠাৎ এখন নির্বাচনের বিষয়টা সামনে এনেছে, চিঠি দেওয়ার উদ্যোগ নিয়েছে, এবং ইলেকশন কমিশন বাধ্য হবে নির্বাচন করতে। আর বিএনপি নির্বাচনের বিরোধিতা করবে যে না, আমি নির্বাচন মানি না, আমি চেয়ারে বসে থাকবো, ইশরাক এটা বলবে, তাহলে দেখবেন যে একদম ডিমোরালাইজ হয়ে যাবে ইশরাক, বিএনপি জাতীয় শত্রুতে পরিণত হবে। আপনারা নির্বাচনের বিরোধিতা করেন, আপনি নির্বাচন চান, চেয়ারে বসতে চান, তা ভোটে জিতে আসেন, বিরোধিতা করতে পারবে না। বিএনপিকে চারদিক থেকে আটকাচ্ছে। এনসিপির লোকজন প্রচারণা চালাচ্ছে যে ঠিক আছে, দ্রুত নির্বাচন হতে যাচ্ছে, ইশরাক নির্বাচন করবে আর এদিকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচন করবে, খেলা জমবে। দর্শক, আপনি একটু মন্তব্য করে জানাবেন হাসনাত আব্দুল্লাহ ভার্সাস ইশরাক নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন, বা এটা কতটুকু বাস্তবসম্মত। আমার ঠিক হচ্ছে এক্ষেত্রে ইশরাকের ক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ কিচ্ছু না, হাসনাত আব্দুল্লাহ ভোটই পাবে না, 10,000 ভোটও পাবে না। হ্যাঁ, ঢাকায় সাধারণত ফ্লোটিং ভোটার বেশি, কিংবা ঢাকায় নির্বাচন করা এই ধরনের দলের জন্য সহজ, স্থানীয় সরকার নির্বাচন করা আরো সহজ, বা এখানে ঢাকার মাঠে হাসনাতদের ভালো করা সম্ভব না, কিন্তু না, এত সোজা না। এখানে ইশরাকের অনেক ভোট আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার ফ্লোটিং ভোটাররা বিএনপিকে পছন্দ করবে না, এটাও ঠিক। এক্ষেত্রে হাসনাত যদি আলাদা প্রার্থী হন, আমি বিশ্বাস করি যে হাসনাত জামানত রক্ষা করতে পারবেন না। তাহলে ইশরাক পরাজিত হবেন কিসে? থিওরি একটাই, যদি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বা এই টাইপের কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর তাকে যদি জামাত, চরমোনাই, ইসলামী আন্দোলন বা আরও যত ইসলামী দল আছে, খেলাফত, এমনকি এনসিপি, হাসনাতরা যদি সবাই সমর্থন দেয়, তাহলে ইশরাক পরাজিত হবে। আর শুধু জামাত একা যদি নির্বাচন করে ইশরাকের বিরুদ্ধে, সেখানেও জামাত ভালো করবে না। আর হাসনাত আব্দুল্লাহ একা জামানাতে রক্ষা করতে পারবেন না। হ্যাঁ, এটা ঠিক যে জামাত চরমোনাই জোটগতভাবেই নির্বাচন করবে। জোটগতভাবে বলতে আনুষ্ঠানিক জোট না, জামাত চরমোনাইয়ের পক্ষ থেকে যে কোনো একজন প্রার্থী থাকবে, আর কাউন্সিলর পদগুলো জামাত চরমোনাই ভাগ বটরা করে নেবে। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে দর্শক। তো এই যে প্রচারণাটা এনসিপির, অনেকে বলছে সাদিক কায়েম, ওটা মজা করে বলছে। হাসনাত আব্দুল্লাহ হোক আর সাদিক কায়েম হোক, কেউ কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হবে, ইটস রিয়ালিটি, এবং দ্রুতই হবে। সেক্ষেত্রে যদি এই খেলাটায় এনসিপি, আসিফ মাহমুদ সরকার জিততে চায়, তাহলে এনসিপি যেন জামাতকে সমর্থন দেয়। একমাত্র জামাতের পক্ষে, এমনকি জামাত মানে জোটের পক্ষে সম্ভব ইশরাককে পরাজিত করা, আর কেউ ইশরাককে পরাজিত করতে পারবে না। আর এখানে তো দলীয় প্রতীকের স্বতন্ত্র বা এই প্রশ্নগুলো নেই। এখানে নির্বাচন হবে নির্দলীয় নির্বাচন। তবে হ্যাঁ, এখানে আরেকটা কাজ করা যায়। সাপোজ জামাতের প্রার্থীকে যদি সমর্থন দিতে অসুবিধা, ঠিক আছে, শায়েখে চরমোনাই তো বরিশালের, তাকে ঢাকা দক্ষিণে এসে প্রার্থী করে দেয়, কোনো সমস্যা নাই, তাহলে খেলা আরো জমবে। শায়েখে চরমোনাইয়ের পক্ষে যদি জামাত বা অন্য সবাই দাঁড়িয়ে যায়, এনসিপি, হাসনাত আব্দুল্লাহ দাঁড়িয়ে যায়, ইশরাক মারাত্মক ধরা খাবে। সে আগের যুগ নেই, বিএনপি ভোট বা বিএনপিকে ভোট দেবো, সে যুগ নেই। ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজনে ইসিকে চিঠি দেবে সরকার। যুক্তি কি? নাগরিক সেবা ব্যাহত। আসলে নাগরিক সেবা ব্যাহত এটা না, তাহলে এতদিন নাগরিক সেবা ব্যাহত হয়নি। মূল যুক্তি হচ্ছে যে এখানে বিএনপির সাথে খেলা,
ব্যাটেল রেস। জনপ্রতিনিধিদের অপসারণের ফলে ঢাকার 2 সিটি কর্পোরেশনে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। এটা হঠাৎ করে ইশরাকের শপথ পড়ানো একটা বিষয় যখন চলে আসলো তখন ব্যাহত হচ্ছে, এর আগে ব্যাহত হয়নি কেন? ব্যবস্থা নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার বিভাগ, মানে আসিফ মাহমুদ সরকার এই উদ্যোগ কিনেছে। আসিফ মাহমুদ সরকার, আসিফ মাহমুদ সরকারের এই উদ্যোগ ডক্টর ইউনূস বাস্তবায়ন করে দিবেন এবং ইসি বাধ্য হবেন। আবার ইসিকে চাপ দিয়ে এনসিপি একটা দুর্বল অবস্থা রেখে দিল। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের 3 দিনের মাথায় 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এরপর 19 আগস্ট একযোগে 12টি সিটি কর্পোরেশন ও 323টি পৌরসভা মেয়রদের অপসারণ করা হয়। পরে 26 সেপ্টেম্বর অপসারণ করা হয় এসব সিটি ও পৌরসভার কাউন্সিলরদেরও। অপসারণ হওয়ার মেয়র ও কাউন্সিলরদের স্তরে সরকার প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগ দেয়, যদিও এসব কর্মকর্তা রুটিন কার্যক্রম কোনো রকমে চালিয়ে যাচ্ছেন, কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় কার্যকর সেবা নিশ্চিত হচ্ছে না। বিশেষ করে কাউন্সিলর সদস্য ও অন্যান্য জনপ্রতিনিধিদের পদ শূন্য থাকায় নাগরিকদের নানা ধরনের সমস্যায় পড়তে হচ্ছে। এই প্রেক্ষাপটে দ্রুত নির্বাচন আয়োজন লক্ষ্যে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মানে হঠাৎ, এতদিন আর এটা হয়নি। অথচ যদি এই কারণে নির্বাচন প্রয়োজন হতো তাহলে কমপক্ষে 3 মাস 4 মাস আগে নির্বাচন হয়ে যাওয়ার কথা, কিন্তু সরকার এটা খেলছে, আসিফ মাহমুদরা খেলছে এটা নিয়ে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকরা 1 সপ্তাহ ধরে আন্দোলন করছেন। এটা একটা ওটার পরিপূরক সম্পর্কিত। যাই হোক দর্শক, এটা আমরা নিশ্চিত বলতে পারি যে না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচন হবে। ইশরাক শপথ যদি না পড়তে পারেন তাহলে এটা নিয়ে বিএনপি আরো আন্দোলন করবে। তখন হঠাৎ নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে দিলে বিএনপির আন্দোলন মারা খাবে। আর যদি ইশরাক শপথ নেয় তাহলে ইশরাককে চেয়ার থেকে নামাতে, ইশরাকের যে তোয়ালে যেটা তার চেয়ারের পেছনে থাকবে ওটা সরাতে, ওটা বাড়ি পাঠিয়ে দিতে দ্রুত নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করাতে বাধ্য হবে। নির্বাচন কমিশন এখানে তেমন কিছু না, স্থানীয় সরকার বিভাগ চাইলে এটা ধারা করতে বাধ্য হবে, যেহেতু নির্বাচন হবে নিশ্চিত। অতএব এখানে নির্বাচনে জয় পরাজয়ের হিসাব নিকাশ শুরু করে দিতে হবে। আমি যেটা বলেছি একটাই, দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু ডিফিট ইঞ্জিনিয়ার ইশরাক, সেটা হচ্ছে জামাতের পক্ষ থেকে কাউকে দাঁড় করিয়ে দেওয়া, হতে পারে সেটা হেভিওয়েট হতে হবে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র এটা মন্ত্রীর চাইতে বড় কিছু। অতএব এখানে জামাতের সেক্রেটারি জেনারেল নির্বাচন করলেও সমস্যা নেই। আর মেয়র হওয়ার একটা ইচ্ছা যেহেতু ফয়জুল করিম সাহেবের আছে শায়েখের চরমনায়, তিনি এখানে আসতে পারেন, বরিশালে তাকে দেওয়া হয়নি, তিনি এখানে নির্বাচন করবেন, সমস্যা নেই। অতএব এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন আগামীর বাংলাদেশের রাজনৈতিক ব্যাটেল ফিল্ডে পরিণত হতে পারে। রাজনীতির গতিপথ কি হবে, অনেক খেলাধুলা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নির্ধারণ হবে।